হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রেহানা পারভিন। আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ। আজকে খুব মজার একটি শাকের রেসিপি নিয়েছি। এটা হলো কলই শাক। হয়তো অনেকে খেয়েছেন, অনেকে খাননি। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এই যে এটা এইভাবে শুধু কলই শাকের ডোকাটা নিতে হয়, মাথার অংশ। আমার হাজব্যান্ড দেশে থেকে নিয়ে আসছিলো, তবে আমি একটা একটা করে মাথাগুলি নিয়েছি, শুধু ডোকাগুলি নিয়েছি। নিয়ে আমি একটু ধুয়ে নিয়েছি, তবে দেশে কিন্তু সাথে সাথে আনলে ধুয়ে নেয় না, জরা দিয়ে নিয়েছি। আর এই যে বাকি উপকরণগুলি আমি এখানে মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো কেটে নিয়েছি। আর এই যে দেখেন পানিটা জড়ে যাওয়ার পর আমি শাকগুলি এরকম মিহি কুচি করে কেটে নিতে হবে। এই যে দেখেন একদম মিহি কুচি, কত সুন্দর হয়েছে দেখতে। এভাবে কেটে নিয়ে এবার চলে যাব রান্নার রেসিপিতে। আমি প্যানে দিয়ে দিলাম শাকগুলি। আর দেখেন শাকগুলি কতটা সবুজ, খুবই কিন্তু মজার। যারা খায় তাদের কাছে খুবই মজার হয়। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যে যেমন লবণ খান। আর এই যে একটু মোটা টাইপের করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে প্রায় আধা কাপের মতো পেঁয়াজ কুচি হবে, বরং আর একটু বেশি হবে। রসুনও নিয়েছি 2 টেবিল চামচ। এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম আমি 6-7টা, আমি গোল করে কেটে দিয়েছি, আমরা যেভাবে ডিম ভিতর দেই। রসুন দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আমি কিন্তু আবার বাগারেও রসুন দিব। আর এই যে 1 টেবিল চামচ আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচিটা অবশ্যই দিবেন, এই শাকের ভিতর আদা কুচিটা খুব টেস্ট আসে, ফ্লেভার আসে, আর খেতেও কিন্তু ভালো লাগে অনেকের। আবার এই শাকটা একটু বেশি টাইপের খেলে কিন্তু পেটে সয় না, পেট ব্যথা করে। সেজন্য আদা কুচিটা দিবেন অবশ্যই, তখন আর কিন্তু এটা হবে না। আর এই শাকটা একটু বেশি সবাই খেয়ে থাকে, কারণ এই শাকটা খেতে খুব মজার হয়। বিশেষ করে এই শাকটা শীতের সময় কিন্তু পাওয়া যায়, শীত ছাড়া কিন্তু এই শাকটা পাওয়া যায় না। আমি খুবই পছন্দ করি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই যে দেখেন এইভাবে পরে নেড়ে চেড়ে নিচ্ছি। শাকটা খুব সহজেই রান্না হয়ে যায়, একদম মোটে সময় লাগে না। এই যে একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে লবণটা চেক করে নেবেন। তারপর আপনি শুকনো মরিচ, রসুন দিয়ে একটু তেল বেশি দিয়ে বাগার দিবেন। জাস্ট হয়ে গেল, একদম সহজ রান্না করা। শুধু একটু কাটাই ঝামেলা, অনেকে হয়তো শাকটা কেটে নিতে পারেন না এরকম করে কুচি করে, মিহি কুচি করে। তবে এই শাকটা এরকম মিহি কুচি করেই কাটতে হয়। এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে, আশা করি আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকেন আমার পেজটি লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। আর যদি ফলো করা থাকে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ও কলিজার বোনদেরকে। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব ইনশাল্লাহ। আর পাশে থাকবেন, আমাকে উৎসাহিত দিবেন যেন আমি আপনাদেরকে আর ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি। আপনাদের ভালোবাসা নিতে চাই ও ভালোবাসা দিতে চাই। সবাই ভালো থাকবেন। এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার শাকটা হয়ে গিয়েছে, শুধু এখন তেলে দিয়ে দিব, তাহলে হয়ে যাবে। এরকম অবস্থায় নামিয়ে নেবেন, কিন্তু গরমটা যেন বের হয়ে যায় সেজন্য শাকটা একটু ছড়িয়ে দিতে হবে। যে পাত্রেই আপনি ডালেন না কেন একটু ছড়ানো পাত্রে ডালতে হবে। ঢেলে একটু নেড়ে দিবেন যাতে ধোঁয়াটা বের হয়ে যায়, তাহলে শাকটা সবুজ থাকবে। আর যদি আপনি একসাথে একদম উঁচা করে রেখে দেন তাহলে কিন্তু শাকটা কালার নষ্ট হয়ে যাবে, সবুজ থাকবে না। যে আমি বেশ কিছু তেল দিয়ে দিলাম, তারপর আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আমি আস্ত দিয়ে দিচ্ছি, আবার একটু ছিঁড়েও দিয়েছি। আপনারা চাইলে সবগুলি ছিঁড়ে দিতে পারেন। আর রসুনও দিয়ে দিচ্ছি, রসুনটা কিন্তু একটু মোটা করে দিবেন। যে কোনো বাগারে একটু রসুন মোটা করে হইলে খেতে ভালো লাগে। এই যে নেড়ে চেড়ে নিচ্ছি,
লাল হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করবেন। এই যে গোল্ডেন কালার হয়ে গেলেই শাকগুলি আমি দিয়ে দিব। এই যে হয়ে গিয়েছে, এরকম অবস্থায় আমি শাকগুলি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নিলেই হয়ে যাবে। খুবই কিন্তু মজার। আর এটার সাথে শুকনা মরিচ, বোম্বাই মরিচ দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। দুপুরে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন কতটা মজার। আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি খুব ভালো লাগবে। আমার তো ভীষণ পছন্দ এই শাকটা। এটা হলে আমার আর সাথে কোনো কিছুই লাগে না। আশা করি আপনাদেরও লাগবে না, আপনারাও খেয়ে দেখবেন। আর এই যে শীত কিন্তু এখন চলছে, এখনই কিন্তু এই শাকটা পাবেন, পরে কিন্তু আর পাবেন না। আমি এটা দেশে থেকে এনেছিলাম আমার হাজব্যান্ডকে দিয়ে। উনি আমাকে যাওয়ার পরে আমি বলেছি যে এই শাক নিয়ে এসো। খুব মজার, সবাই মিলে খাবেন। আর শুকনা মরিচ নেবেন, সাথে বোম্বাই মরিচ নেবেন। খুব খুব মজার। এই যে দেখেন হয়ে গিয়েছে। এর চেয়ে আর বেশি কিন্তু চুলায় রাখবেন না, তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। তারপর আপনি যেই ডিশে বাড়বেন নিয়ে একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নেবেন, তাহলে কালারটা খুবই সুন্দর থাকবে, দেখতেও ভালো লাগবে। এই যে আমার হয়ে গিয়েছে, এই যে দেখেন আমি তুলে নিলাম। দেখেন মাশাআল্লাহ কালারটা কিন্তু ওরকমই আছে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য দোয়া রইলো। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।